আমরা দেখতে পাচ্ছিলাম তাহিরপুরে বিশেষ করে পিআইসিতে আওয়ামী লীগের লোকদের দেওয়া হয়েছে এবং জাদুঘাটাতে চাঁদাবাজি হচ্ছে। আওয়ামী ফ্যাসিস্টরা গত 15 বছর যেভাবে লুটে পুটে খাচ্ছে সেম ভাবে এখনো তারা লুটে পুটে খাচ্ছে। চাঁদাবাজি দুর্নীতি প্রত্যেকটা জায়গা আওয়ামী লীগের লোকদের দেখা যাচ্ছে। এই আওয়ামী লীগে 5 তারিখের আগে আমরা যখন তাহিরপুর ছাত্র জনতা যখন প্রোগ্রাম করতে ছিল, মিছিল দিতে চাইছিল, তারা হামলা করার জন্য প্রত্যেকটা জায়গায় স্টেপ নিয়ে বসেছিল। আজ তারা কিভাবে চাঁদাবাজিতে যুক্ত থাকে এই দায়ভার প্রশাসনকে নিতে হবে। প্রশাসন উস্কে দিচ্ছে কিনা তাদেরকে, তারা কিভাবে বুক ফুলে বাজারে হাটে চাঁদাবাজরা। চাঁদাবাজদের ঠিকানায় বাংলায় হবে না। 24-এর ছাত্র জনতা এই চাঁদাবাজদের আর দেখতে চায় না। আজকে কি হয়েছিল একটু জানতে চাই। আজকে আমি যখন আসছি, আমরা মূলত চাঁদাবাজি পিএসসি অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করব। তখন ওই যে নাসুম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, নাসুম ভাই বলতে কি বিষয়ে প্রোগ্রাম করবো। আমি বলছি যে এই যে যারা চাঁদাবাজি অনিয়ম করতেছে তাদের বিরুদ্ধে কথা বলবো। তো নাসুম ভাই আমার হাতে ধরা, এর মধ্যে একজন আইসা হঠাৎ করে এসে আমার হাত থেকে ব্যানার নিয়ে গেছে। ব্যানার আমি বললাম ভাই ব্যানার নিয়ে গেছে বলে রক্ষা করতে আমরা চিনতে পারিনি, ওরা সবাই স্থানীয় লোক ছিল, আমরা ওনাদেরকে চিনতে পারিনি। তো ওনারা 15-20 জন ছিল। আপনাদের পরবর্তী ডাক কি? পরবর্তীতে দাব হচ্ছে গিয়ে যদি সুষ্ঠু বিচার চায় প্রশাসনের কাছে, এটা হচ্ছে আমাদের দাবি। আপনারা কি আইনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য করার করছিলাম আমাদের গোটা তাহিরপুরে চলমান চাঁদাবাজি দুর্নীতি সকল কিছুর বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়েছিলাম আজকে এই চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য। এবং আমাদের যে হাওড়াবাদ পিএইচি আছে ওইটার অনিয়ম হয়েছে, অনেক জায়গায় আওয়ামী লীগদের দূষদেরকে দেওয়া হয়েছে। তো এর প্রতিবাদে আমরা আজকে একটা শান্তিপূর্ণ মানববন্ধন করার আয়োজন করেছিলাম। হঠাৎ করে স্থানীয় কিছু লোক ও দেশীয় অস্ত্র নিয়ে লাঠি সোটা নিয়ে আমাদের ভাই সাইমনের কাছ থেকে ওনার কাছ থেকে আমাদের মানববন্ধনের ব্যানারটা নিয়ে যায় এবং 10-15 জন লোক অতর্কিতভাবে আমাদের ভাইয়ের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণ কেন চালানো হলো এর সুষ্ঠু জবাব প্রশাসনকে দিতে হবে এবং অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। আমরা 24-এর সৈনিক, আমরা স্বৈরাচার হটিয়ে এমন বাংলাদেশ আমরা দেখতে কখনো চাইনি। এই বাংলায় কোন রকম সন্ত্রাসীদের কোন রকম জায়গা হবে না। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর যেন দ্রুত শাস্তি ব্যবস্থা করা হয় এবং আমাদেরকে কোন রকম আমরা যতক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে যখনই আমরা আন্দোলন করতে চাই কেউ যেন আমাদেরকে কোনো প্রকার বাধা প্রদান করতে না পারে। আমাদের শেষ কথা। আমরা পরবর্তীতে আরো কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে।